গ্রামের গৃহবধূ সকাল থেকে বৃহস্পতিবারের পূজা, কাচা ধোয়া সমস্ত কিছুই সংসারে A to Z কাজ গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসাতে। তাই তো আবারও চলে এলাম। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7:30টার মতো বাজে। তো ঘুম থেকে আজকে 5:30টায় উঠেছি। উঠেই কিন্তু ঘরদোর ঝাড় দিয়ে প্রতিদিনের মতোই কাপড় চোপড় এক গাদা ভিজালাম। তারপর সোফাগুলি ঝেড়ে বিছানাটা উঠিয়ে ঘর, সিঁড়ি সমস্তটাই মুছলাম। তারপর কাপড়গুলো কেচে স্নান করে চলে এসেছি। স্নান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, যেহেতু অনেক দিন ধরে ঠাকুর ঘরে পূজা দেওয়া হয়নি। যা হয়েছে আর কি বলবো, সেগুলো অফ ক্যামেরাতে করেছি, সেজন্য হয়তো কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এক্সট্রা কাজ ছিল। বাসন মাজা ছিল ঠাকুর ঘরে, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকেও শরীরের জন্য একটু এক্সট্রা সময় দিইনি, ওই কাজের মধ্যেই দিয়েছি। আর সকালটা ঝলমলে রোদ্দুর ঠিকই, কিন্তু কতটা গরমের তাপ সেটা দেখেই বুঝতে পারছো। মাথাটা ঢেকে রেখেছি। সকালবেলাটা দেখতে তো ভালোই লাগছিল। আমরা গ্রামেই থাকি, গ্রামের বাড়ি, কিন্তু বাজারে থাকি বলে অনেকেই মনে করে যে আমরা শহরে থাকি। কিন্তু যখন ওই বাড়িতে থাকতাম সবসময় কিন্তু শাড়ি পরতাম। তো বেশ আজকে 5-6 বছর হয়েছে আমি কিন্তু নাইটি পরি। তার আগে কিন্তু শাড়ি পরে সমস্ত কাজ করতাম। যেহেতু এখন নাইটি পরতে পরতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, এখন না শাড়ি পরে কাজ করতে ভীষণই অস্বস্তি লাগে। মানুষ হয়েছে অভ্যাসের দাস, যা করে ওইটার মধ্যেই নিজেকে ঢেলে ফেলে। তো শাড়ি পরে তো আগে সমস্ত কাজ করতাম, সব কিছুই করতাম। আর আজকে না ভীষণই গরম, আমার দেখতেই পাচ্ছ ঘেমে জল হয়ে গেছি। তো যাই হোক, কিন্তু শাড়ি পরতেও তো ভালো লাগে, তাই পরলাম। কিন্তু আজকে আলতা আর পরিনি গো, সময় পাচ্ছিলাম না। ভাবলাম যে আগে পুজোটাই দিই। ওই পুজোর ঘরের কাজ করতে করতে না লেট হয়ে গেছে, না হলে তো আজকে তাড়াতাড়ি স্নান করে পূজাটা দিতে এসেছিলাম। তো যাই হোক, ঠাকুরের পূজাটা এখন মন ভরে দিয়েছি, সেটাই বড় কথা। আর বৃহস্পতিবার এমনিতেও সময় লাগে, এক্সট্রা পাঁচালি পড়তে হয়, ঘট বসাতে হয়, তারপরে এই ঠাকুর ঘরটা সমস্তটাই ঝাড়টার দিয়ে মুছে নিয়েছি। তো কাপড় চোপড়গুলো স্নানের সময় ধুয়েছিলাম, আর মেলা হয়নি, ওই দৌড়ে ঠাকুর ঘরের কাজগুলো করতেছিলাম তাই। তো ভাবলাম পরে মেলা যাবে। তো এখন কিন্তু ঠাকুরের আসন এখনও নামানো হয়নি, ওই পর্দাটা দিয়ে তারপরে এই ছাদে এসেছি যে কাপড়গুলো মেলে দিই। আরও রয়েছে পাপোশ, বস্তা, এসব কিন্তু বাথরুমেই রয়েছে ঝোলানো। আর যা রোদ্রের তাপ, বেশিক্ষণ সময় লাগে না, কাপড় চোপড় একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু গিয়ে রান্নাঘরে কি করব সেটা এখন রান্নাঘরে গেলেই বুঝতে পারবো। প্রতিদিন একই চিন্তা ভাবনা থাকে, সকালের নাস্তা কি বানাবো, দুপুরের খাবারে কি থাকবে সেটাই। তো অফ ক্যামেরাতে ওইদিকে চা মুড়ি খেয়েছি আর সুজি করে নিয়েছি। সুজিটাও একটা চিনি ছাড়া আর একটা সুগার ফ্রি দিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডাল ভাত হয়ে গেছে। আর
সবজিপাতি কেটে নিয়েছি, ওই পটল বেগুন ভাজা করব আর ফুলকপি আলু মাছ দিয়ে করা হবে। তো যাই হোক, আজকে আর ওই রুটি ওইসবে গেলাম না। দেখছিলাম এমনিতেই 9টা বেজে গেছে রান্নাঘরে আস্তে আস্তে। তো আদা কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে পেস্ট করে সব সময় ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন শেষ হয়ে যায় আবার বানিয়ে রাখি। আর জিরে ধনে এসব তো গুঁড়ো করাই থাকে সব সময়। আর যেহেতু ফুলকপি, এটা নতুন ফুলকপি, মানে এই বছর আর খাওয়া হয়নি, আজকে প্রথম খাওয়া হবে। তো সেই জন্য একটু ভালো করে রান্না করতে হবে। গরম মশলাটা বেটে দেব। আর একটু ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু মানে একটু শক্ত কীরকম ছিল ফুলকপিটা। তো যাই হোক, এখন কিন্তু একটু ফাঁকেতে পেঁপেও খেয়ে নিয়েছিলাম। তো ওইদিকে একটু গরম জল বসিয়েছি। আর যেহেতু ফুলকপিটা ভাপিয়েছিলাম, যে ভাবলাম না ঠান্ডা জল দেব না, এমনিতেও সবজিতে সবসময় গরম জল দিলে ভালো। তো সব সময় তো আর হয়ে ওঠে না, তো তাড়াহুড়োর সময়ই করি, মানে ঠান্ডা জলই দিয়ে দিই। কিন্তু আজকে গরম জল বসিয়েছি পাশেই। আর কিন্তু গরম মশলাটাও কিন্তু বাটনায় বেটে নিয়েছি। তো উপরে এই সাইডের ওয়ালটা অনেকটাই নোংরা হয়েছিল, তেল চিটচিটে, পোকামাকড় কামড়ে আছে এরকম অবস্থা। এতটাই তেল চিটচিটে হয়েছে, ওই যে পুজোর আগে করেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার করা হয়নি। জানি না কতটা বুঝতে পারছো, মানে কালকেও বলেছিলাম ছেলেকে করার জন্য, তো করিনি। তো আজকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। তো অফ ক্যামেরাতে ওটা ভালো করে পরিষ্কার করেছি, অনেকটা মানে ভয়ও করে এখন। তো যাই হোক, ভয় করলেও ভয়কে জয় করে নিতে হবে, কিছু করার নেই। আর এদিকে কিছু অনাজ ছিল, সেটা একটু রোদ্রে দিয়েছিলাম। তো এখানে সুজি কিশমিশ কিছুটা, আর কি ছিল, তিল ছিল। তো এর মধ্যে না পিঁপড়ে ভরেছিল বলে একটু রোদ্রে দিয়েছিলাম, আর রোদ্রে দেওয়াতে এগুলা কিন্তু চলে গেছে। আর মাঝে মাঝে এমনিতেও একটু রোদ্রে দিতে হয়, আর না হলে পোকামাকড় ধরে এর মধ্যে। তো এরকম এখানে বাজার কিন্তু অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় না, তো বাইরে বাজার থেকে আনতে হয়। তো ধোসা ইডলি খাওয়ার জন্য যে ডালটা হয়, উড়োর ডাল আর আড়হরের ডাল, যেটা সাম্বারে দেওয়া হয়, সেই ডালটাও কিন্তু এখানে পাওয়া যায় না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? অনেক কিছুই। তো যাই হোক, এটা মানে অন্য বাজার থেকে আনা হয়েছিল, কালকে নিয়ে আসছিলাম। তো অল্প করে এনেছি, যেহেতু সবসময় খাওয়া হয় না আর পোকা লেগে যায়, আর তার আগেরও কিছুটা কিন্তু রয়েছে। তো এভাবেই মাঝে মাঝে রোদ্দুর দিয়ে রাখি বলে ভালো থাকে। আর সমস্ত কিছু তো ফ্রিজের মধ্যে রাখা হয় না, যেহেতু ফ্রিজটা ছোট অনেকটাই। আর এখানে কৌটোগুলি কিন্তু অফ ক্যামেরাতে একটু মুছে নিয়েছিলাম, অনেকটা ধুলবালু পড়েছিল বলে। তো রান্নাঘর থেকে অনেকটা সময় পর বের হয়ে এসেছি। কাপড় চোপড়গুলো আগেই নিয়ে এসেছিলাম, আর কিছুটা হালকা ফুলকা ভেজা আছে, উপরে ছড়িয়ে রেখেছি। আর বেশি রোদ্দুর পড়লে কাপড় চোপড় থাকলে কিন্তু রঙটা চলে যায়, সেই জন্য ঘরের মধ্যে মেলে রাখি।
যতটুকু হালকা ভেজা আছে ওই গরম যে পড়েছে সেই তাপে কিন্তু শুকিয়ে যাবে, পাখার হাওয়াতেও শুকিয়ে যায়। তো যাই হোক, এখন বেড কভারটা সকালে ধুয়েছিলাম, এখন কিন্তু সেটা পেতে নেব। আর সকাল থেকেই এতটা গরম পড়েছে, খুব অস্থির লাগছিল যে কতক্ষণে দৌড়ে গিয়ে আমি আবার একটু গাটা ধুয়ে নেব সেই চিন্তায় ছিলাম। তো ভাবলাম যে এমনিতেও তো ঘেমে গেছি, কাপড় চোপড়গুলো গুছিয়ে ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে তারপর না হয় স্নানটা একবারে করব। তো এই যে আমার ঘরটা গোছানো হয়ে গেছে, আর বাকি রুমগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সাথে এখন গাটা ধুয়ে নেব, গাটা ধুয়ে কিন্তু দুপুরের খাওয়াটা খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি দুপুরের লাঞ্চ দিয়ে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে।